ভাই এখন তো দেশে ইলেকশনের মুখ, জি ওই ওই রাজনীতির গদি দখলের জন্য ভাই সাধারণ লোক থেকে শুরু করে টুপিওয়ালা দাড়িওয়ালারাও কাঁচা খুলে লেগেছে। ভাই কথা বলেন, হ্যাঁ কাঁচা খুলে লেগেছে। তাতে এর বিরুদ্ধে বদনাম, ওর বিরুদ্ধে বদনাম, গালি গালাজ, কুৎসা, মারামারি, লেঙ্গা লেঙ্গি, ঝগড়াঝাটি সব করে বেড়াচ্ছে। কি হবে? গদি পাওয়া যাবে। কথা বলছেন না কেন? গদি পাওয়া যাবে, এই তো ভাই। আপনি বলুন দিন, বর্তমান দেশে গদি পাওয়ার মূল লক্ষ্য কি? সে হুজুর হোক আর খেজুর হোক, রাজনীতির মতন বড় ব্যবসা পৃথিবীতে আর কিছু নেই। ঠিক না ভুল? একবার মেরে কেটে হাতে পায়ে ধরে চুরি চামারি করে ছাপ্পা টাপ্পা মেরে একবার হতে পারলি 7 পুরুষ বসে খাবে। ভারতবর্ষের রাজনীতিতে আজকে 40 বছর জ্ঞানগত জীবনে দেখে আসছি যে এখানকার রাজনীতি এটা মানুষের সেবার জন্য নয়, এটা শান্তির জন্য নয়, এটা সুবিচারের জন্য নয়, এটা টাকার জন্য, গদির জন্য, জাতির কাছে নেতৃত্ব আর মাতব্বরি করার জন্য। চাই সে কোনো হুজুর সাহেব হোক আর সাধারণ জনগণ হোক, গড় পর্দায় এদেশের রাজনীতির নায়কেরা সব সমান। ঠিক না ভুল? জি, যদিও আজকে তো মোল্লা মৌলবীর মাথায় পোকা ধরেছে, তাই ইসলামের ইজ্জতটাকে শেষ করে দিয়ে তারাও আজকে গদি দখলের লড়াইতে কাঁচা খুলে নেমে গেছে। জি, আর আমাদের কিছু সাধারণ জনগণ বলছে ও এবার একটা পেয়েছি, জি একদম দেশ সোনা বানিয়ে দেবে। অথচ দিব্যু দেখতে পাচ্ছি জি কবে কেডা নেতা হবে পরের কথা, তার আগে মারামারি, কেউ শহীদ হবে। ছি ছি ছি, ইসলামের জন্য শহীদ হওয়ার ভাষা শোনা যায় না। জি, দিন কায়েমের জন্য রক্ত দেওয়ার ভাষা হুজুর সাহেবদের কাছ থেকে শোনা যায় না। রাজনীতির গদি দখলের জন্য শহীদ হব, রক্ত দেব, তাহলে মাথা পোকা কি একটু লেগেছে মনে হচ্ছে? কথা বলেন না কেন? একটু পোকা লাগেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকে ভিডিও থাম্বনেলে লেখা দেখতে পেলেন। আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা অবশ্যই করব। আপনারা প্রত্যেকে ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক অবশ্যই আপনারা করবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে গরিব মানুষের জন্য, অসহায় পিছিয়ে পড়া মানুষের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য মাথায় রেখে, প্রত্যেক মানুষের কথা মাথায় রেখে আমাদের লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি একটা দল করেছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন, যে দলটার নাম হচ্ছে আইএসএফ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। তো তিনি যখন এই দলটা প্রতিষ্ঠিত করলেন, এই দলের তিনি দায়িত্ব মানে কি দিলেন যে তিনারই ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি একজন এমএলএ হয়েছেন। তো আমরা দেখেছি যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এমনভাবে তিনি মানুষের পাশে দাঁড়ান, প্রত্যেকটা কাজে তিনি এমনভাবে কাজ করেন, এত সুন্দরভাবে তিনি মানে পরিচালিত করছেন, তিনার কথাবার্তা, তিনার চালচলন এত সুন্দরভাবে তিনি লজিক অনুযায়ী কথা বলেন, যার বক্তব্যের মধ্যে কোনো ভুল পাওয়া যায় না। তো কিছু মানুষ এরা মানে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং এখন বর্তমান সময়ে পীর সাহেব তোহা সিদ্দিকী চাঁদান হুজুর কেবলার বিরুদ্ধে প্রায় আক্রমণ করছে। তো আমি আপনাদের কাছে যে ভিডিওটা দেখালাম, যে ছবিটা দেখালাম, সেখানে নিমাই কোম্পানির একজন মুফতি বলে দাবি করে, ভদা কোম্পানি। তো সেখানে এরা মানে উঠে পড়ে আব্বাস সিদ্দিকী ভাইজান, কখনো নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করছিল। কেন? যে সেকুলার ইজম মানে কি ওটা মানে করা চলবে না,
এই বিভিন্ন বক্তব্য তারা দিচ্ছিল। আবার জালসার মাধ্যমে বলছিল যে একজন ফজার নাকি মানে মুখ্যমন্ত্রী হওয়ার খুব স্বাদ জেগেছে, বা সে মুখ্যমন্ত্রী হবে। তো এখানে তার দলের নাম কি সে নিজেই বলতে পারবে না। এই রকমভাবে এরা লাগাতার মানে বক্তব্য দিচ্ছিল। এবং আরও বক্তব্য আমরা দেখতে পেলাম যে মুফতি কাইয়ুম সাহেব তিনিও বক্তব্য দিয়েছে যে রাজনীতি করে মানে কি ফায়দা লুটানোর জন্য, টাকা খাওয়ার জন্য বিভিন্ন মানে কি কথা বলে আক্রমণ করেছেন। তো এখন দেখা যাচ্ছে বর্তমান সময়ে 2026-এ মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি কি করলেন, তিনি নাম লিখালেন টিএমসি দলে, তিনি নাম লিখালেন। লেখানোর পরে আমরা দেখতে পেলাম টিএমসি দলের নাম লেখানোর পরে আমরা দেখতে পেলাম কি যে 10টার দিকে নাম লেখালো, 4টির দিকে তার নাম উঠে গেল, সে হাড়ুয়াতে এমএলএ ভোটে সে লড়বে। তো লড়বে ঠিক আছে, তার ব্যক্তিগত ব্যাপার, সে লড়তে পারে, আমাদের কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই। যে কোনো দল করতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই, কারো বিরোধিতা করার দরকার নেই। আমাদের বিরোধিতা হলো যারা আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরোধিতা করেছিল, যে সমস্ত কথাগুলো বলেছিল, আমাদের হচ্ছে বিরোধ হচ্ছে সেইগুলো, সেই বিষয়গুলো আমাদের বিরোধ। আচ্ছা কোন দলে দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা তাদের ব্যাপার, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের অসুবিধা হচ্ছে ওই কথাগুলো বলেছিল। তো আজ যারা বড় বড় মুখে কথা বলে বেরিয়েছে তারাই তো আজ বর্তমান সময়ে তারাই দেখছি যে আবার রাজনীতিতে নেমে এসেছে, মানুষের হয়ে কাজ করবে। তাহলে মানুষের যদি কাজ যদি করতে চায় তাহলে পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, নওশাদ সিদ্দিকী ভাইজান, তাহলে তারা কি মানুষের হয়ে কাজ করছে না, এরা কি গরু ছাগল হয়ে কাজ করছে না গরু ছাগলের কাজ করছে বলুন তো দেখি? না, এগুলো হচ্ছে তারা ভুল বক্তব্য দিয়ে, ভুল মানে ফেতনা ছড়িয়ে মানুষের কাছে বড় মুফতি মানে কি সেজে এরা ভাব নিচ্ছে যে আমি বড় মুফতি, এই বলে এরা খুব ভাব নিচ্ছিল। তো এখানে সেই জিনিসটা এখন প্রকাশ্যে বেরিয়ে এসেছে। বর্তমান সময়ে সে শাসক দলে ওরা কাজ করছিল, তার প্রকাশ্যে এখন বেরিয়ে আসলো। তো এখানে একটা কথাই বলবো যে নিমাই কোম্পানি এরা যারা মানে কি রয়েছে, এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, এরা নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। হাড়ুয়ার মানুষ যদি নিমাই কোম্পানি মানুষকে যদি বেছে নেয় এরা পস্তাবে, কারণ এদের প্রত্যেকটা কথাবার্তা, এদের প্রত্যেকটা চালচলন সব নিজের স্বার্থ ছাড়া এর কিচ্ছু বুঝে না। আর পিরজাদা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী ভাইজান, এদের টাকা কোনো অভাব নেই, এনারা গরিব মানুষ নয়, এনারা হচ্ছে মানে ধনী ব্যক্তি। আর মানুষের হয়ে কাজ করার জন্যই তিনারা মানে কি নেমেছে, যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য তিনারা নেমেছেন একটু কাজ করার জন্য। আর সেইগুলোকে নিয়ে অনেক রকমের মানে কথা, নওশাদ ভাইকে 2-3 বার জেলে নিয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন রকমের কথা এদের মুখে আমরা শুনতে পেয়েছি। তাহলে আমি এখানে বলতে চাই যে